নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহনের চাপ থাকে এ সড়কে। দূরপাল্লার বাস, ট্রাক থেকে শুরু করে লোকাল যানবাহন সবকিছুই এই রাস্তায় চলাচল করে। কিন্তু ফুটপাত দখল আর অবৈধভাবে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও সিএনজির কারণে এই সড়ক এখন স্থায়ী যানজটের শহরে পরিণত হয়েছে। প্রতিদিনই দেখা যায় রাস্তার এক পাশ জুড়ে বসে পড়ছে ফুটপাতের হকাররা। প্রশাসন বারবার উচ্ছেদ অভিযান চালালেও কিছুদিন পরই তারা আবারও আগের জায়গায় ফিরে আসে। ফলে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হয় আর যান চলাচলেও তৈরি হয় তীব্র জট। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজিগুলো ট্রাফিক নিয়ম মানছে না, রাস্তার একপাশে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে, আবার উল্টো পথে প্রবেশ করে আরও বিশৃঙ্খলা তৈরি করে। নির্দিষ্ট বাস স্টপ না থাকায় সুগন্ধা বাস সহ লোকাল বাসগুলো বাজারের মাঝেই যাত্রী ওঠানামা করায়, ফলে পিছন থেকে দীর্ঘ যানজট তৈরি হয়। কখনো কোনো ট্রাক চালকবিহীন অবস্থায় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে, এতে পুরো সড়কের যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে সরিয়ে দিলে তবেই স্বাভাবিক হয় যান চলাচল। যাত্রী ও পথচারীদের অভিযোগ, এই সড়কে ফুটপাত দখল, এলোমেলো অটোরিকশা, সিএনজি ও বাসের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাদের একটাই দাবি, চৌমুহনী সড়ককে ফুটপাত দখলমুক্ত, অবৈধ অটোরিকশা ও সিএনজি সরিয়ে দেওয়া এবং যানজট নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান তিনি জানিয়েছেন, চৌমুহনীর এই যানজট নিরসনের জন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি দখল উচ্ছেদ এবং যানজট নিরসনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে ফুটপাত দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। বেগমগঞ্জ উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমি কিছুক্ষণ আগে আমার উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে একটি সভা করেছি। সবার প্রায় প্রত্যেকেই এই চৌমুহনীর জ্যাম নিয়ে বলেছেন যে তারা এটাকে আসলে সমাধান চান। আপনি রাজনৈতিক চাপের কথা বলেছেন, রাজনৈতিক চাপ আসলে একটাই, রাজনৈতিক সকল নেতৃবর্গে চান যে এই যানজট নিরসন। এটাই আসলে আমার নিকট চাপ হিসেবে থাকবে যে এখানে কোনো রাজনৈতিক কোনো দ্বিধা বিভক্তি নেই। এখানে সবারই উদ্দেশ্য হচ্ছে যে এই যানজটটা কি হোক, মুক্ত হোক। আমি সকলের সহযোগিতা চেয়েছি। আমি পুলিশ বা হচ্ছে সড়ক বিভাগে যারা আছেন তাদেরকে নিয়ে বসে এটার একটা দীর্ঘস্থায়ী সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে আমি উপায় বের করার চেষ্টা করব। পূর্বে এখানে এসে আমি বলেছি যে আমার স্যার যে কাজগুলো এখানে রেখে গিয়েছেন, যে কাজগুলো তিনি অসমাপ্ত রেখে গেছেন, মানে শেষ করতে পারেননি, সেই কাজগুলো আমি সমাপ্ত করবো ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে বেগমগঞ্জবাসীকে বলতে চাই যে তারা এতটাই সচেতন এবং তারা এতটাই সহায়তা করতে আগ্রহী যে আসলে এখানে যিনি ইউনো হিসেবে আসবেন তার কাজ এবং হচ্ছে জনগণের প্রত্যাশা দুইটা একই। তো আমি মনে করি যে এখানে চাপ আছে কিন্তু সেই চাপটা পজিটিভ। আমরা সেই পজিটিভ চাপটাকে মাথায় রেখে আমরা বেগমগঞ্জবাসীর জন্য, তাদের উন্নয়নের জন্য এবং এই উপজেলায় একটি সুন্দর ব্যবস্থাপনার জন্য সবাই একসাথে কাজ করতে পারবো। ধন্যবাদ। মোবাইল কোড অবশ্যই পরিচালনা করা হবে। মোবাইল কোড পরিচালনা করার পূর্বে মোবাইল কোডের ক্ষমতা এখানে অর্পণ করার বিষয় আছে, আইনি কিছু বিষয় আছে। আমি এখানে যোগদান করেছি। আমাকে ডিস্ট্রিক্ট মোহাম্মদ আরিফ হোসেনের তথ্য ও চিত্রে কাজী সাইমা, চ্যানেল 21, বেগমগঞ্জ, নোয়াখালী।